আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, যার মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে ঈদের ফাঁকা রাস্তা, ঈদের ছুটিতে ঢাকা শহরের রাস্তার অবস্থা। এবং প্রতিবারের ন্যায় আমি আর আমার বন্ধু চলে গিয়েছিলাম নতুন টাকার খোঁজে গুলিস্তানে। তো আমরা এখন আছি ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে। আমরা টিএসসিতে চলে গিয়েছিলাম, আমি এবং আমার বন্ধু আরিফ রায়হান। টিএসসিতে যাওয়ার পর আমরা একটু আমাদের পছন্দের একটি মামার বিভিন্ন রঙের চা এর স্বাদ নিয়েছিলাম এবং কিছুক্ষণ ওই জায়গায় বসেছিলাম। চিরচেনা টিএসসির আগের মতো রূপ নেই। মানুষজন, ছাত্রছাত্রী এবং বিভিন্ন মানুষজন চলে গিয়েছিল ঈদের ছুটিতে। দেন আমরা রওনা হলাম গুলিস্তানের উদ্দেশ্যে। নতুন টাকার বাজারে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন, নতুন টাকার সমারোহ। যদিও এই বছর অন্য অন্য বছরের চেয়ে ডাবল টাকা ড্যামারেজ দিয়ে নতুন টাকা নিতে হয়েছিল। এই বছর 10 টাকার নোট 1000-1600। আমরা নতুন টাকা নিয়েছিলাম, বেশি নিতে পারি নাই, 50 টাকার নোট নিয়েছিলাম 5400 টাকা দিয়ে। দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন সচিবালয়ের সামনে আছি। চিরচেনা সচিবালয়ের যেই রোডটা, প্রচণ্ড জ্যাম থাকে, আজকে একদম জনশূন্য এবং বাস নেই বললেই চলে, গাড়ি ঘোড়া তেমন নেই, যানবাহনের চাপ ছিল অনেক কম। প্রত্যেকটা প্রতিষ্ঠান বিভিন্ন রঙে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তা একদম ফাঁকা। চিরচেনা সেই কর্মক্ষেত্র সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুন্দর সাজে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা খিলগাঁও ফ্লাইওভারে আছি। খিলগাঁও ফ্লাইওভারের অবস্থা দেখেন, মাত্র একটি হাইস যাচ্ছে আমার সামনে দিয়ে। খুবই গাড়ি ঘোড়া একদম শূন্য, যানবাহন শূন্য, রাস্তা ফাঁকা। রাস্তায় প্রতিবারই আমি এবং আরিফ রায়হান চাঁদ রাতের আগের রাতে মোটামুটি আমরা ফাঁকা রাস্তা দিয়ে ছোটোখাটো একটা জার্নি করি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটু হ্রাস দেখা যাচ্ছে গাড়ির। ওভারঅল রাস্তাঘাট একদমই ফাঁকা। ঈদের ছুটিতে কর্মব্যস্ত মানুষ চলে গিয়েছিল নারীর টানে তাদের প্রত্যেকের গ্রামে। আমরা মোটামুটি চলে আসলাম শেওড়া বাজার, কর্মীটোলা জেনারেল হাসপাতালের সামনে। একদম ফাঁকা রাস্তা, খুবই ভালো লাগতেছিল দুইজনের। রাত্র বাজে তখন 11টা অলমোস্ট। চিরচেনা যেই রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয়, সেই রাস্তায় আজকে একদম ফাঁকা। মাঝে মাঝে মনে হয় যদি ঢাকা শহর সবসময় এরকম ফাঁকা থাকতো, তাহলে কতই না ভালো হতো আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য। ফাঁকা রাস্তায় লাইটিংগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। অলমোস্ট আমরা আমাদের বাসার কাছাকাছি চলে আসলাম 300 ফিট এক্সপ্রেসওয়েতে। 300 ফিট এক্সপ্রেসওয়ে আমার পছন্দের একটি রাস্তা। ওভারঅল সারা বাংলাদেশের বাইকারদের জন্য পছন্দের একটি রাস্তা 300 ফিট এক্সপ্রেসওয়ে, যেখানে বাইকাররা মন খুলে বাইক রাইড করতে পারে। তো ওভারঅল আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম যে ভ্যাকেশনের মধ্যে আমাদের প্রাণের শহর ঢাকা শহর যানজটের অবস্থা এবং রাস্তাঘাটের সার্বিক অবস্থা আপনাদের সাথে শেয়ার করলাম। এই বছরের নতুন টাকার বাজার। সবাই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।